বন্ধুরা, আজকের এই গল্পটি খুবই চমৎকার এবং বাস্তব একটি গল্প। এই গল্পটি শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। একটা যুবক, সে ভূত সম্পর্কে বা ভূতুড়ে কাণ্ড এগুলো সে বিশ্বাস করে না। ভূত সম্পর্কে তার তেমন একটা আইডিয়া না থাকার কারণে এই সম্পর্কে তার কোনো ধারণাই নাই যে ভূত আসলে কীরকম বা কতটুকু ভয়ানক হতে পারে। তো রাজীব নামক একটি যুবকের সাথে ঘটে যাওয়া ঘটনা আমি আপনাদের কাছে শেয়ার করব। রাজীব খুবই বুদ্ধিমান এবং সাহসী একটা যুবক। তবে সে সাম্প্রতিক যে ডিজিটাল পৃথিবী, এই ডিজিটাল পৃথিবীতে এসে সে ভুতুড়ে কর্মকাণ্ড এগুলো সম্পর্কে সে তেমন একটা জানে না বা এগুলো সে বিশ্বাসও করে না। গ্রামের পুরনো একটি পোস্ট অফিস, যেখানে মানুষ চিঠি আদান প্রদান করে, চিঠি দেয়। তো বর্তমানে ডিজিটাল যুগ হওয়ার কারণে সেই পোস্ট অফিসের কার্যক্রম তেমন একটা চলে না, বন্ধের দিকে চলে যাচ্ছে সেই পোস্ট অফিসের কার্যক্রম। তো গ্রামের একটা পুরনো পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিসে এমন একটা ঘটনা ঘটেছে। সেখানের যে পিয়ন ছিল, চিঠি যে বিলাতো, সে খুবই ভালো একজন লোক ছিল। তো কোনো কারণে সে মৃত্যুবরণ করে এবং সেই পোস্ট অফিসের ভিতরেই তার মৃত্যুটা হয়, যার কারণে তার আত্মাটা সেই পোস্ট অফিসেই থেকে যায়। এরপর থেকে এই পোস্ট অফিসে একের পর এক মর্মান্তিক এবং ভয়াবহ ঘটনা ঘটে। তো এই পোস্ট অফিসে বেশি মানুষ আসা যাওয়া করে না, আগের মতো চিঠিও মানুষে দেয় না। এলাকার লোকেরা জানে যে এই পোস্ট অফিসে যার নামেই চিঠি আসে তারই খুব তাড়াতাড়ি মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটা সে রাজীব জানলো। রাজীব যখন জানলো তখন সে সাহস নিয়ে ওই পোস্ট অফিসে আসলে কেন এমন হয়, যার নামে চিঠি আসে সেই মারা যায়, এটা কেন হয় সে এটা পরীক্ষা করবে। এবার সে প্রস্তুতি নিল, একটা চিঠি লিখেছে তার বন্ধুর নামে। তো সেই চিঠিটা সেই পোস্ট অফিসে দেওয়ার পর কিছুদিন পর খবর আসে তার বন্ধু একটা মর্মান্তিক দুর্ঘটনায় মারা যায়। এটা তার কানে আসে। তখন সে বুঝতে পারে আসল ঘটনা কি। তখন সে ওই পোস্ট অফিসে যায় এবং সেখানে গিয়ে আরেকটা চিঠি লেখে ওই পোস্ট অফিসে যে পিয়নের আত্মা ছিল সেই আত্মার সাথে সে কথা বলার চেষ্টা করে। তো এক পর্যায়ে সে কথা বলে, তখন আত্মা বিস্তারিত বলে যে যে কারণে এখানে লোকেরা চিঠি দিলে সেই লোকেরা খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, সমস্ত কিছুই রাজীবের কাছে ওই পিয়নের আত্মা খুলে বলে। এরপর থেকে রাজীব খুব ভালোভাবে ওই আত্মাকে বোঝায় এবং সে ওই আত্মাকে বোঝাতে লাস্ট পর্যন্ত সক্ষম হয়। এরপর থেকে যার নামে চিঠি দেওয়া হয় সে আর দুর্ঘটনায় বা যে কোনোভাবে খুব তাড়াতাড়ি মারা যায় না।